সবাইকে ওয়েলকাম। আজকে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা সেকেন্ড ওডিআই ম্যাচে ভারতীয় টিমের সম্ভাব্য প্লেইং 11 নিয়ে। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর এবার টিম ইন্ডিয়া কি পরিবর্তন আনছে? কারা নামবে মাঠে আর কারা বসে থাকবে বেঞ্চে? চলুন একটু ডিটেলসে ঢুকে যাই। বন্ধুরা, প্রথম ওডিআই ম্যাচে ভারতের ব্যাটিং ছিল দুর্দান্ত। KL রাহুল আর বাকিরা শুরুতেই ম্যাচকে নিজেদের দিকে টেনে নিয়েছিল। 17 রানে জিতে সিরিজে লিডও নিয়েছে ভারত। এই আত্মবিশ্বাস নিয়েই টিম ইন্ডিয়া নামছে রায়পুরে দ্বিতীয় ওডিআই খেলতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, টিমে কি পরিবর্তন আসতে পারে? ভারত খুব বেশি পরিবর্তন করতে চায় না, তবে একটা দুটো পরিবর্তন হতেই পারে, বিশেষ করে অলরাউন্ডার পজিশনে। চলো আগে দেখে নিই প্লেইং 11টা কেমন হতে পারে। ইয়াশাস্পি জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়, নীতিশ কুমার রেড্ডি, KL রাহুল, জাডেজা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা। ওয়াশিংটন সুন্দরকে প্রথম ম্যাচে মাত্র 3 ওভার বল করানো হয়েছিল। ব্যাটিংয়েও খুব ভালো করতে পারেননি, তাই তার জায়গায় এবার নীতিশ কুমার রেড্ডিকে রাখা হতে পারে। রেড্ডি ভালো বোলিং আর ব্যাটিং দুটোই করতে পারেন। আরেকদিকে গায়কোয়াড়কে আরেকটা সুযোগ দেওয়া হবে, কারণ প্রথম ম্যাচে 5 রানে আউট হলেও তার ওডিআইতে ফিরে আসা ছিল একটা বড় ব্যাপার। এবার স্পিন প্লাস পেস ডিপার্টমেন্টের অবস্থা দেখো। ভারতের দুটো স্পিনার হবে জাডেজা এবং কুলদীপ, আর পেসার হিসেবে থাকছে আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা এবং হর্ষিত রানা। যদি অতিরিক্ত স্পিনার দরকার হয় তাহলে প্রসিদ্ধের জায়গায় ওয়াশিংটন সুন্দর ঢুকতে পারে, তবে সম্ভাবনা কিন্তু একদমই কম। তো বন্ধুরা, এটাই ছিল ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার সেকেন্ড ওডিআই ম্যাচে ভারতের সম্ভাব্য প্লেইং 11। আপনারা কি মনে করেন, এই টিমই মাঠে নামবে নাকি কেউ চমক নিয়ে আসবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।